এত পরিমাণ শীত পড়ছে যে ল্যাপ কম্বলের ভিতর থেকে বের হতেই ইচ্ছে করে না, কিন্তু পেট আছে, রান্না করতে হবে, খেতে তো হবেই। পেট যেহেতু আছে তো এই জন্যই রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছিলাম। তো কি রান্না করলাম সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো অবশ্যই যারা দেখতেছেন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অনুরোধ রইল প্রথমেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখানে হচ্ছে শীতের ভিতর কিন্তু শোল মাছটা, যারা শোল মাছ খেতে পছন্দ করেন তারা অনেকেই শোল মাছটা শীতের সিজনে বেশি খাওয়া হয়। তো আমি তেমন একটা শোল মাছ খাই না, তো খাই না বললেই হয়, আমি এই মাছটা ছোটো থেকেই খাই না কখনো। তো ওর বাবা খুবই পছন্দ করে আর ছেলেরাও খায়, তো এই জন্য ওদের জন্য শীতের দিনে এই মাছটা বেশিরভাগ রান্না করা হয়। তো আমরা শোল মাছ ভুনা অথবা ভাপড়া বলি। তো আপনারা কী বলেন এই মাছটাকে অবশ্য জানাবেন এভাবে রান্না। তো এই মাছটা আমি আর কি প্রথমে একবারে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে লবণ গরম পানি দিয়ে তারপর হচ্ছে এখানে আমি আর কি ভুনা করব একটু বেশি করে ঝাল ঝাল করে, তারপর লাস্ট হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তো এখানে আমি যা যা মশলা ব্যবহার করছি, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর তেজপাতা, হলুদ মরিচের গুঁড়া, লবণ। তো এটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি করে নিছি। তারপর এখানে ভালো মতো কষিয়ে নিতেছি, যতক্ষণ তেলটা উপরে না আসবে ভালো মতো কষানো হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢেকে ঢেকে ভালো মতো করে কষাতে হবে মশলাটা। তো এই তো মাছটা কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে করে রেখেছিলাম। তো এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা আমি দিয়ে দিব। তো আর এই মাছটা কিন্তু আমার বাবা অনেক পছন্দ করতো আর আমার ছোটো ভাই ওই মাছটা খুবই পছন্দ করে। অনেকেই মাছটা শীতের দিনে বেশিরভাগ মানুষই পছন্দ করে, তো অনেকে হয়তো বা খায় না। আমাদের আর কি আমার ফ্যামিলি বাবার বাড়ি তো হচ্ছে আমি আর আমার বড় ভাই এই মাছটা খেতাম না, আর সবাই এই মাছটা খুব পছন্দ করতো। আর এখানে দেখি ওর বাবাও খুব পছন্দ করে। তো এখানে হচ্ছে কি আমি একটা টমেটো আর কি কেটে এটার ভিতরে দিয়ে দিলাম, স্বাদটা যাতে আর একটু বেড়ে যায় এই জন্য। আর চুলাতে কিন্তু অলরেডি গ্যাস নেই, এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা ছিল, তো এখন আর কি আমি ছাড়তেছি। তো গ্যাস তাও অল্প অল্প আর কি, এই জন্য। তারপর হচ্ছে গিয়ে এই রান্নাটা কিন্তু দুপুরে দিয়ে করা হয়েছিল। তো আমি মাছটা ভালো মতো কষিয়ে আমি একটু গরম পানি দিয়ে দিছিলাম। তো মাছটা কিন্তু আমার অলরেডি রান্না করা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নিলেই হবে। তো এরকম মাখো মাখো টাইপের হবে। আর আমার মাকে দেখতাম আরও পোড়া পোড়া করে ফেলতো মাছটা, তো ওরা একটু এরকম মাখো মাখো টাইপের পছন্দ করে, তো এই জন্য হচ্ছে গিয়ে আমি এরকম রান্নাটা করলাম। তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নিলে কিন্তু মাছটা হয়ে যাবে, কারণ জিরা বাটা বোটা সব কিছু দেওয়া। তাই তো মাছটা আমি কিন্তু একটা বাটিতে বেড়ে নিতেছি। আর হচ্ছে গিয়ে মাছের মাথা আজকে ভুনা করব, ওটাও ধনিয়া পাতা দিয়ে, ওটাও শেয়ার করব আপনাদের সাথে। তাই তো মাছটা কিন্তু বাটিতে বেড়ে নেওয়া হয়ে গেছে। আর পাশের চুলাতে হচ্ছে ডাল বসিয়ে দিছিলাম, ডালটাও হয়ে গেছে, আমি ঘুটে দিছি। এখন এই যে পেঁয়াজ রসুন একটু তেলের ভিতর টেলে নিছি, এই তো ডালের ভিতর দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা নিয়ে ডালটাও নামাই নিব। আর শীতের দিনে কিন্তু আমার মনে হয় যদি রান্না করা না লাগতো তাহলে কিন্তু কেউ লেপ খাতা ভিতর দিয়ে বের হতো না, এরকম একটা অবস্থা। তো আমার মতো এরকম কে কে ভাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এই যে এটা ছিল একটা কাতল মাছের মাথা। তো এই মাথাটা হচ্ছে গিয়ে মুড়িঘণ্ট করলে বেশিরভাগ খাওয়া হয়। তো এখন ডাল ছিল না, এই জন্য মাছটা আমি এইভাবে ভেঙে একবারে ভুনা করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।